হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিফ্রেন্ডিং ইংলিশ। তোমরা আমার আগের ভিডিওগুলো আই হোপ দেখেছো, আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখবে। প্রয়োজন হলে আমি আমার লিংকটা দিয়ে দেবো। আমরা আগের দিনকে রেগুলার আর ইররেগুলার ভার্বস নিয়ে ডিসকাস করেছিলাম, একটু বুঝেছিলাম, সেগুলো প্রিন্সিপাল ভার্বস এর মধ্যেই ছিল। কিন্তু আজকে আমরা কি জানবো, সেটা জানবো হচ্ছে ফাইনাইট ভার্বস। স্যার ফাইনাইট ভার্বস কি? দু রকমের বেসিক্যালি হয়ে থাকে, ফাইনাইট আর নন ফাইনাইট। আজকে আমরা ফাইনাইট ভার্বসটা বুঝবো। ফাইনাইট ভার্ব জিনিসটা কি প্রথমে জানতে হবে। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বস, পৃথিবীর যত ভার্বস আছে সেইগুলো হলো ফাইনাইট ভার্বস। ফাইনাইট ভার্বস কি হয় স্যার? ফাইনাইট ভার্বস দিয়ে আমরা টেন্স চিনতে পারি, এবং সেই ফাইনাইট ভার্বস কি হয়, সাবজেক্ট বা পারসন বা নাম্বার ওয়াইজ চেঞ্জ হয়। এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন দেখো, যদি একটা সেন্টেন্স আমি বলি আই প্লে ফুটবল, আর একটা সেন্টেন্স আমি বলি হি ওয়েন্ট টু আ ক্যাফে, আর একটা সেন্টেন্স যদি আমি বলি উই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। এইবার দেখো, তিনটে সেন্টেন্স আমরা লিখলাম। এই তিনটে সেন্টেন্স থেকে তোমরা বুঝতে পারবে ফাইনাইট ভার্ব কেমন। স্যার ভালো করে বোঝো। দেখো, ফার্স্ট সেন্টেন্স যেটা আছে, লেখা আছে আই প্লে ফুটবল। এর মিনিংটা কি? আমি ফুটবল খেলি। এই যে প্লে, এই প্লেটা এটা হচ্ছে ভার্বের V1 ফর্ম। এটা মানে কি? আমি ফুটবল খেলি। এটা থেকে আমরা বুঝতে পারছি হলো আমি ফুটবল খেলি মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা আমার একটা হ্যাবিট, আমি ডেইলি খেলি বা উইকেন্ডে খেলি, এটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। মানে বেসিক্যালি আমরা টেন্স বুঝতে পারছি যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। বোঝা গেল? নেক্সট যে সেন্টেন্সটা আছে, নেক্সট সেন্টেন্সটা কি? নেক্সট সেন্টেন্সটা আছে হলো হি ওয়েন্ট টু আ ক্যাফে। আমরা সবাই জানি ক্যাফে জিনিসটা, আমরা ক্যাফেতে গিয়ে বসে কফি খাই, টাইম স্পেন্ড করি, ঠিক আছে। ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আমরা জানি। সে একটি ক্যাফেতে গেছিল, ঠিক আছে। এটা দিয়ে আমরা টেন্স চিনতে পারছি, ঠিক আছে। আমি প্রথমে টেন্সের জিনিসটা বলছি, পরে আমি পার্সন আর নাম্বার ঢুকবো আবার। তাহলে সে ক্যাফেতে গেছিল, এটা দিয়েও টেন্স চেনা গেল, ওয়েন্ট। বোঝা গেল? লাস্টের যে সেন্টেন্সটা দিয়েছি সেটা কি দিয়েছি? উই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। আমরা মিটিংটা অ্যাটেন্ড করব। এখানে ভালো করে দেখো, আমরা সবাই জানি ভার্বের কিন্তু, আমি আগের ক্লাসে করেছিলাম 5টা ফর্ম হয়, কিন্তু ভার্বের কোনো ফিউচার ফর্ম হয় না। ভার্বের কোনো ফিউচার ফর্ম হয় না, মাথায় রাখবে। কেউ যদি বলে এটা অবশ্যই জানবে এটা ভুল কথা। ওই জন্য আমরা যখন ফিউচার টেন্স, আমরা এখানে এটা দেখে যেমন বুঝতে পারছি আমরা টেন্স, এটা দেখে যেমন বুঝতে পারছি আমরা টেন্স, এখানে আমরা এতটা দেখে বুঝতে পারছি টেন্স। কিভাবে স্যার? দেখো খেয়াল করো, এই উইলটা কি? মডাল। আমি কিন্তু মডাল অক্সিলারি আমার আগের ভিডিওতে ক্লাসে করা আছে, তোমরা দেখবে। আর অ্যাটেন্ডটা কি? অ্যাটেন্ডটা হচ্ছে V1, ঠিক আছে। আমরা যখন ফিউচার টেন্স করি, সিম্পল ফিউচার টেন্স, আমরা মিটিংটা অ্যাটেন্ড করব, তখন আমরা মডাল দিই, শ্যাল বা উইল দিই। এখানে উইল এর জায়গায় আমরা কিন্তু শ্যালও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। যেহেতু উইলটা ফার্স্ট পারসন, সিঙ্গুলার হোক প্লুরাল হোক কোনো আসে যায় না, আমরা কিন্তু শ্যালও লিখতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সেখানে আমরা কি করব? মোডাল দেব আর দেব V1। সে সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, পাশে টেন্স গুলো রেখে দিচ্ছি। এটা হচ্ছে কি বোঝাচ্ছে? সিম্পল প্রেজেন্ট। এটা কোন টেন্স? সিম্পল পাস্ট। এটা কোন টেন্স? সিম্পল ফিউচার। এবার খেয়াল করো, স্যার শুধুমাত্র কি টেন্সই বোঝায়, আর কি কোনো ফাইনাইট কিছু বোঝায় না ফাইনাইট ভার্বস? হ্যাঁ বোঝায়, ভালো করে শুনবে। ফাইনাইট ভার্বস কিন্তু পারসন আর নাম্বার ওয়াইজ চেঞ্জ হয়। ধরো আমরা তো টেন্সটা বুঝলাম, আমরা ধরো সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে দুটো জিনিস দেখবো। দেখো ভালো করে, যদি বলি ইউ লাভ সিঙ্গিং, ইউ লাভ সিঙ্গিং, আর একটা ধরো বললাম she loves singing, ঠিক আছে। এটা খেয়াল করো ভালো করে,
দেখো মাথায় রাখবে এই দুটি, এই যে লাভ, লাভস, এই দুটোই কিন্তু ফাইনাইট। এই লাভটাও ফাইনাইট, মানে দুটোই কিন্তু কন্টেন্স, দুটোই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। এটাও ফাইনাইট, এটাও কি ফাইনাইট। তাহলে স্যার এক জায়গায় লাভ আর লাভ হলো কেন? আমি বলেছিলাম, খেয়াল করো আগের ভিডিওতে যখন আমরা রেগুলার ইররেগুলার ভার্বস পড়ে বলেছিলাম ইউটা কিন্তু সেকেন্ড পারসন, তার সঙ্গে কিন্তু ভার্বের জাস্ট ভি1 হয়। এবং দেখো খেয়াল করো সি এর পরে লাভস হয়েছে, আমি সেই ভিডিওতে বলেছিলাম ভি5 ফর্ম, ভার্বের সিঙ্গুলার ফর্ম বলেছিলাম। যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তার মধ্যে সি আছে, হি, সি, ইট, এই সকল যে সাবজেক্ট গুলো তার সঙ্গে ভি5 ফর্ম হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ভি1 ফর্ম, এটাকে কি বলতে পারি? ভি5 ফর্ম। ভি5 ফর্মটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আর স্যার তাহলে এটা তো তুমি বললে স্যার লাভ আর লাভ হলো, আর এক্সাম্পল হতে পারে কি যেটা নাম্বার ওয়াইজ চেঞ্জ হয়। এখানে দেখো এটাও একজন তুমি, এখানে একজন সি। আর একটা যদি আমি বলি, ভালো করে সেন্টেন্সটা খেয়াল করো, এটা হচ্ছে ধরো বললাম আই কুক চিকেন, ঠিক আছে? এইবার আই কুক চিকেনের সঙ্গে এখানে দেখো, আচ্ছা আই কুক চিকেন না দিয়ে দেখলাম হি কুক চিকেন। আবার ধরো এখানটা হয়ে গেল দে কুক চিকেন। খেয়াল করো এটাই দেখো একই টেন্স ছিল প্রেজেন্ট, এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু আবার কি হলো দেখো এখানেও দেখো সেম ভাবে থার্ড পারসন সিঙ্গুলার ছিল বলে কুকস হয়ে গেল, আর এখানে কিন্তু এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল দে, এটা হয়ে গেল কুক। আমরা শুধুমাত্র জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলেই কিন্তু এস বাই এস হয়, আর এটা যেহেতু থার্ড পারসন প্লুরাল তাহলে এস বাই এস হওয়ার কোনো প্রশ্নই আসছে না, তখন শুধুমাত্র কুক হবে। মেইন কথা যেটা মোদ্দা কথা কি বুঝতে হবে, ফাইনাইট ভার্ব আমাদের কি টেন্সটা বোঝাতে সাহায্য করে, এবং ফাইনাইট ভার্ব কিন্তু সাবজেক্টের সঙ্গে এগ্রিমেন্টে বসে, মানে সাবজেক্ট যেমন হবে ফাইনাইট ভার্বটাও এই ভার্বটা সেরকম ভাবে বোঝা যাবে। কি বোঝা যাবে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, যেমন আমি বললাম আই ওয়ান্ট আ পেন, এটাও ফাইনাইট ভার্ব, এটা ওয়ান। কিন্তু স্যার এই আই এর জায়গায় যখনই কি হয়ে যাবে, বলতে পারি প্রীতম, একটা নাম দিলাম এনি নেম, প্রীতম ওয়ান্টস আ পেন, তাহলে দুটোই ফাইনাইট, দুটোই ফাইনাইট, কিন্তু কি খেয়াল রাখতে হবে আই এর সঙ্গে হলো ওয়ান, আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, এইটা প্রীতমটা থার্ড পারসন প্লুরাল, সেটা হয়ে গেল ওয়ান্স। মেইন কথা হলো ফাইনাইট ভার্ব থেকে আমরা টেন্স চিনতে পারবো, এবং সাবজেক্ট যেমন ভাবে চেঞ্জ হবে সেই ভার্বটা কিন্তু চেঞ্জ হতে থাকে, এটা হলো ফাইনাইট ভার্বস। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ফাইনাইট ভার্বস এভাবেই বুঝতে হবে, যে টেন্সটা তোমাকে, যে ভার্বটা তোমাকে টেন্স বোঝাতে সাহায্য করবে সেটাই তুমি জানবে ফাইনাইট ভার্ব। স্যার কোন ভার্ব ছাড়া নরমাল একটা সেন্টেন্স আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো you were a player, ঠিক আছে? she will be a singer। স্যার এখানে কি, এখানে খেয়াল রাখবে আমরা কোনো প্রিন্সিপাল ভার্ব লিখিনি, কিন্তু আমরা কিন্তু কি লিখেছি, এই যে বি ভার্বস। খেয়াল রাখো এখানে এটাও ফাইনাইট, এটাও ফাইনাইট, এই উইল বিটা আর ওয়্যারটা কেন? তুমি একটি খেলোয়াড় ছিলে, ইউ ওয়্যার আ প্লেয়ার, ঠিক আছে? এটা কিন্তু টেন্স বোঝাচ্ছে সিম্পল পাস্ট, ইউ ইউজ টু বি আ প্লেয়ার, তুমি খেলতে, খেলোয়াড় ছিলে। উইল বি যেহেতু ভার্বের কোনো নিজস্ব ফিউচার ফর্ম হয় না, আমি যেমনটা বললাম এখানে শ্যাল বা উইল দিয়ে আমরা, শি উইল বি আ সিঙ্গার মানে সে একজন সিঙ্গার হবে, তার হয়তো একটা স্বপ্ন বা ড্রিম, সে সিঙ্গার হবে। আলটিমেটলি আমরা বুঝতে পারছি হবে মানে সিম্পল ফিউচার। এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট, এটা কোনটা? এটা হলো সিম্পল পাস্ট, আর এটা কি সিম্পল ফিউচার।
তাহলে ফাইনাইট ভার্ব সেই ভার্বগুলো যেগুলো সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হয় এবং যে ভার্বগুলো আমাদের টেন্স বোঝাতে সাহায্য করে। বোঝা গেল? এই ফাইনাইট ভার্বটা আজকে আমরা বুঝলাম। এরপরও কিন্তু একটা আছে নন ফাইনাইট ভার্ব, যার সঙ্গে টেন্সের বা সাবজেক্টের বা নাম্বারের কোনো কিছু লিঙ্ক নেই বা কানেকশন নেই। সেটা কি? সেটা আমরা পরের দিনকে শিখবো। তোমরা যদি বুঝতে কোথাও অসুবিধা প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টে লেখো, আমি আবার ক্ল্যারিফাই করে দেবো। আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে নিশ্চয়ই তোমরা লাইক করো, অ্যাজ ইউজুয়াল শেয়ার করে দিও। আর যদি প্রথমবার দেখছো তাহলে সাবস্ক্রাইবটা করো, তাহলে কিন্তু বরাবরের মতো আমি বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে। আমি আবার তো ফার্দার ভিডিওস গুলো আনতে সুবিধা হবে, আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? সবাই ভালো থেকো, সবাই নিজের খেয়াল রেখো। টেক কেয়ার।